রণজিৎ 4-5 দিন ধরে তোমার একটি ভিডিও দেখছি আমরা, যেটা তুমি আপলোড করেছিলে তোমার পেজে। কি ঘটেছিল যদি তুমি আমাকে একটু বলো, অ্যাজ এ রিসার্চার আমি শুনতে চাই। 4-5 দিনে আমি ব্যাপারটা মনে হয়েছে যে হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি একটু অন্যরকম ভাবে ভাবতে পারি। তার আগে আমার ব্যাপারটা নিয়ে মনে হয় যে অন্যরকম ভাবে ভাবতে পারি। ঘটছে প্রায় 3-4 মাস হয়ে গেল। তার আগেও ঘটেছিল, কিন্তু তখন ব্যাপারটাকে আরো ক্যাজুয়ালি নিয়েছিলাম আর কি। সো দ্য থিং ইজ যে এখানে আমার বাড়ি 24th ফ্লোর যেহেতু, তো এই ফ্লোরে না আমাদের যারা এরকম হাই রাইজে থাকে তারা জানে খুব ভালো করে যে জানলাগুলো তৈরি করা হয় সেগুলো পুরো খোলা যায় না, খুবই অল্প পরিসরে খোলা যায়। তো তাতে হাওয়া এমনিতেই কম ঢোকে, কারণ যেহেতু হাওয়ার ফ্লো অনেক বেশি উপরে গেল। আর গরমকালে আমি বাড়ি যেদিন পুরো না থাকি আমি জানলা ফালা খুলে না, আমি এসি চালিয়ে থাকি সকালে 1-2 ঘন্টা, মানে বেরিয়ে যাই শুটিংয়ে। সকালে বেরোই, রাত্রিবেলা এই তো দেখতে কটায় আমি ঠিক আছে। লাইক আর ডেইলি লাইফ আমি সকাল 6টায় উঠি, 7টা 7:30 বাড়ি থেকে বেরিয়ে যাই, তারপরে ওয়ার্কআউট করে শুটিং করতে, শুটিং থেকে বাড়ি আসি ইন জেনারেলি 10:30 11টা, এসে একটুখানি এই ঘরে একটু বসি, দেন আই গোইং ফর দ্য স্লিপ। সো লাস্ট যেটা আমাকে স্ট্রাইক করে সেটা আগে বলি, সেটা হচ্ছে যে আমার বেডরুমে উপরে একটা ছবি ছিল, তার নিচে একটা বড়, আমার এত বড় সাইজের ছবি ছিল, তার পাশে একটা এরকম ছোট ওই খুব লাইট একটা ভাস মতো আছে, যার উপরে কিছু ড্রাই ফ্লাওয়ার রাখা আছে, আর ঠিক তার পাশে একটা টব রয়েছে। ওকে, তো এবার ওটা পড়লো, আমি তাও মেনে নিলাম, ঠিক আছে পড়ে গেছে। যদিও সব জানলা বন্ধ ছিল, কিন্তু কোনো হাওয়া ফাওয়া আসার কোনো সিন নেই। আর প্রচুর লোক আমাকে লিখেছে ঘরে ইঁদুর আছে, ঘরে ইঁদুর কি সামান্যতম কিছু নেই, বিকজ উই ডু ক্লিন ইট এভরি ডে। আমার কাজে দিদি রোজ পরিষ্কার করে সবটা, আর আমি আমার চোখে পড়তো না এরকম কোনো, আর ইঁদুর এরকম ছাট ছাট করে দেওয়াল চলে গেছে, আর কি টিকটিকি পর্যন্ত বেরিয়ে বাড়িতে, ঠিক আছে। তো এবার ধরলাম ওটা পড়লো, ওর ধাক্কায় ও পড়লো নিচের ছবিটা, সে যদি পড়ে ও তার পার্সিয়ালিটি করে, আমার টপ পছন্দ, আমি টপকে নিয়ে পড়ে যাই, তার পাশে একটা এত বড় ভাস রাখা আছে, ওকে আমি অ্যাভয়েড করলাম, ও হালকা বলি, এটা তো হতে পারে, ঠিক আছে। পড়লে তো পুরোটা নিয়ে পড়বে, যেভাবেই পড়ুক, আমি সব রকম ভাবে এদিক ওদিক কোনা আমি করে দেখেছি, তারপরে ভিডিওটা বানিয়েছি। যখন আমি বানিয়েছি তখন আমি মালটা অলরেডি তুলে দিয়েছি, কাজগুলো কিছুটাই পড়েছিল, বাকিটা আমি তুলে দিয়েছিলাম। তো যখন ওটা পড়লো, ওটা খুব একটা অ্যাবসার্ড যে একটা শুধু গাছটাই নিয়ে পড়লো আর বাকিটা পড়লো না। এই গাছটা সেদিনই সকালে আমি দেখলাম, দিস ওয়ার দ্য ভেরি নিউ লিভস, জাস্ট 3-4 দিন হয়েছিল নতুন লিভগুলো জন্মেছে। বাকি গাছটা পুরো ফুলে ফেপেছিল, মরে গেছে। ওটা এরকম নেগেটিভ এনার্জি অ্যাবসর্ব করে, এলে সফিস্টিকেটেড গাছ খুব। হ্যাঁ, তো এটা দেখলাম মরে গেছে। আমি তারপরে ওইগুলো ফেলে দিয়ে শুধু ওই 2টো পাতা ক্যামেরার মধ্যে বুঝেছি যদি বাঁচাতে পারি, তারপর গেল। আচ্ছা, আমার এই দেখলাম স্নান করতে ঢুকলাম সকালবেলা, স্নান করে ওয়াশরুমে মানে লু থেকে স্নান ফান করে আমি যখন বেরিয়ে ব্রাশ করছি, তখন দেখছি আমার এটা 3টে স্ক্র্যাচ। আগেও তো আমি কি করতে করতে এরকম কখন করলাম, যদি আমার কোনো নোখ ফোক নেই। ভালো কথা হলো, বাড়ি বেরোনোর সময় আধ ঘন্টা পরে দেখছি মালটা নেই, ডুবে গেছে। আমার এই হাতের স্ক্র্যাচ, আমি একটু তোমাকে দেখলাম স্ক্র্যাচ, ঠিক আছে। খুব চুলকায়, যখন প্রথম দিন ছিল না হেভি কষ্ট হয়েছিল প্রথম দিন, ঘাম হচ্ছিল, শুটিং এ গিয়ে গরমে আউটডোর করছিলাম, ওখানে ঘাম গেলে বাবা কি জ্বলছিল। এখন ঠিক আছে, তার কমেছে। আর কে এসে স্ক্র্যাচ করবে, আমাকে ক্ষমতা খুলতে আমার গায়ে ফায়ে ওঠে গেল। আচ্ছা, 3-4 মাস আগে অযথা গাড়ির উপরে কিছু এরকম বিষয় আসে, যেগুলো আমি খুব একটা যে আমি সেটার জন্য এটা রিলেটেড খেয়ে যাই না, কিন্তু এখন আমার মনে হচ্ছে এক দিক হলেও হতে পারে, না হতে পারে। মানে সমস্যার সূত্র মিলিয়ে মনে হচ্ছে যে ওটাও কারণ হতে পারে। তারপরে বন্ধ ছিল আমার একটা মার্চের, আমি একটা রিডিং করে মাঝখানে। আচ্ছা, ঠিক আছে। তো সেখান থেকে তার একটা যে ক্রিয়া হয়, সেই ক্রিয়ার দ্বারা আমি জানতে পারি যে এটা অ্যাকচুয়ালি মার্চের পর থেকেই আমার উপরে বেশি করে এই বিষয়টা পড়ছে। এই যা এই মোটামুটি। আমি শুধু আমার এমনি, কিন্তু আমি ভিন্ন মাত্রা ভয় পাই না কোনো কিছু আমার কিছু হবে, কারণ আমি ভিতর থেকে বিশ্বাস করে আমাকে কিছু করতে হবে। এবং এটা আমি হিরো হওয়ার জন্য বলছি না, আমি এটা ফিল করি ভেতর থেকে। আই এম এনাফ স্ট্রং, আমার কিছু থেকে যায় ফায় আসে না আর কি। মানে তারা পিঠে শ্মশানে থাকার লোক, এইটা খুবই উইয়ার্ড, নিউ থিংস।
and that's why I posted the video and এরকম তোমার মতো এরকম প্রচুর লোকে আমাকে তারপরে ফোন করে বিভিন্ন নতুন জিনিসের সঙ্গে আমার এখন আর কি পরিচয় হচ্ছে। ঠিক, তাহলে আমরা মানে অ্যাজ এ রিসার্চার তোমাকে বলি, আমি কিছু তুমি আমাকে ইনভেস্টিগেশনের জন্যই আমাকে আমি আমি এসেছি, তো কিছু ইনভেস্টিগেশনের প্রসেস চলবে। তোমাকে আমি আগে বললাম কি কি ইনভেস্টিগেশন চলবে, দেখা যাক ইনভেস্টিগেশন করে যদি কিছু পাওয়া যায়, হ্যাঁ সেটাও তোমার সামনে হবে, যদি না পাওয়া যায় সেটাও তোমার সামনে। আর দেখলাম তোমাকে তো দেখেই বুঝলাম তোমার মধ্যে প্রচন্ড অন্যরকম অরা রয়েছে, এটা তুমি মানে ভয় পাওয়া ব্যাপারটা নেই, এটাই দরকার। এটা হচ্ছে আমার টায়ার্ড নেই, সকাল থেকে শুরু। হ্যাঁ না, সে তো স্বাভাবিক। হ্যালো নমস্কার, আমি উজ্জ্বল গুপ্ত। আবার এসেছি যে একটা এখানে কমেন্ট করেছিল তার সঙ্গে কমেন্ট করার জন্য। আপনি যদি আবারও এখানে থেকে থাকেন তাহলে আবার এই মেশিনটির সামনে আসবেন, আমার কথার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনি কি এখানে আছেন? বলার চেষ্টা করবো, আপনি কি এখানে সত্যি আছেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি আমাকে দেখতে পাচ্ছেন বা আমাদের দেখতে পাচ্ছেন? বলার চেষ্টা করুন। আমার নাম জানেন? বলুন আমার নাম। কোনো আত্মা, কোনো স্পিরিট এনার্জি এখানে আছে? যদি হ্যাঁ বলে থাকেন একবার হ্যাঁ বলে দেখেন। আপনি হ্যাঁ বলার চেষ্টা করছেন? ইয়েস। আমি কার বাড়িতে আছি বলতে পারবেন? নায়ক। নাম কি? আরেকবার বলুন, কি নাম বললেন? আরেকবার বলুন কি নাম? আপনার নাম কি? আপনি ছেলে না মেয়ে? ছেলে। এখানে কতদিন ধরে আছেন? অনেকদিন ধরে? যদি আপনি হ্যাঁ বলে থাকেন একবার হ্যাঁ বলে রাখেন। ইয়েস। আপনাকে কেউ পাঠিয়েছে? আপনাকে কেউ পাঠিয়েছে?
আপনি যদি হ্যাঁ বলার চেষ্টা করেন একবার হ্যাঁ বলে দেখান। কে পাঠিয়েছে আপনার, তার নাম কি? বিটান বলে কেউ আছে চেনাশোনা? আপনার কেউ পাঠিয়েছে, মানে তার নামটা যদি আরেকবার বলে দেখান, যদি আপনার কেউ পাঠিয়ে থাকে। কতদিন ধরে এখানে আছে? কতদিন মানে কতদিন ধরে? আমি কার বাড়িতে আছি একবার বলতে পারবেন আরেকবার? এখানে একজন মেয়ে আছে, তার নাম বলতে পারবেন? শোভাবতী। কালকে আমি তোমায় ক্লিয়ার করে ওয়ার্ডটা দেবো। এখানে একজন মেয়ে আছে, তার নাম আরেকবার বলো, বলুন আরেকবার। আচ্ছা, এখানে আমি কি রঙের গেঞ্জি পরে আছি? যদি ব্ল্যাক বলে থাকো আর একবার ব্ল্যাক বলে দেখান। আপনার কাছে আবারও আমি জিজ্ঞাসা করবো যে এখানে যার বাড়িতে আমি এসেছি তার নাম কি? যে যেই মেয়েটি আছেন তার নাম কি? আপনি কি সত্যি বলার চেষ্টা করছেন? যদি হ্যাঁ বলে থাকেন একবার হ্যাঁ বলে দেখান। আমার নাম কি? আপনাকে কেউ পাঠিয়েছে? যদি হ্যাঁ বলে থাকেন একবার হ্যাঁ বলে দেখান। কেন আছেন আপনি এখানে? চলে গেলে ভালো না? যেতে চান না? খুব আধা কাটা কিছু ওয়ার্ড এসছে, এগুলো কালকে তোমাকে আমি ক্লিয়ার করে পাঠাবো, ঠিক আছে? ইকো বক্সে কিছু আধা কাটা ওয়ার্ড এখানে। নমস্কার, আমি উজ্জ্বল গুপ্ত, সঙ্গে আমার বন্ধু সোমেন দাস। আমি এসছি এখানে কোনো স্পিরিট, কোনো এনার্জি, কোনো আত্মার সঙ্গে কথা বলার জন্য। এখানে যদি কোনো স্পিরিট, যা শুনেছি, এখানে যদি কোনো স্পিরিট, কোনো এনার্জি এই ঘরে থেকে থাকেন বা অন্য কোনো এন্টিটি যদি এখানে থেকে থাকেন, তাহলে আপনি আমার এই কালো মেশিনটির কাছে আসার চেষ্টা করুন। আসার চেষ্টা করে যদি ওটাকে ছোঁয়ার চেষ্টা করেন তাহলে ওটা বাড়বে, মানে 000 কাছে যদি আসার চেষ্টা করেন তাহলে ওটা বাড়বে। আমরা বুঝতে পারবো যে আপনি কানেক্ট করার চেষ্টা করছেন। আর এখন টেম্পারেচার দেখাচ্ছে 30.8। আপনি যদি নিচে 30.8টাকে 30.10ও করে দেখান, তাতেও আস্তে আস্তে বুঝতে পারবো যে আপনি কানেক্ট করার চেষ্টা করছেন। সময় অনেক আছে। 30.9, 30.10-এর ওপরে করে দেখাতে হবে আপনাকে। 30.9, 30.8, 30.9। আচ্ছা, আপনি যদি একটু বাড়ানোর চেষ্টা করেন, মানে টেম্পারেচারটা যদি একটু বাড়ানোর চেষ্টা করেন, তাহলে আমরা বুঝতে পারবো। বা আপনি যদি 0-র কাছে আসেন, যেরকম শুনেছি যে আপনার এখানে যে আছেন এত ক্ষমতা, আপনি
ফটো ফ্রেম ফেলে দিচ্ছেন। তো আপনি আসুন, ওটার সামনে আসার চেষ্টা করুন। আপনি যদি আসার চেষ্টা করেন 30.9 ওটা 30.10 যদি করে দেখান তাহলে খুব বেটার হয়। 9 করে রেখেছেন, একবার যদি 30.10 মানে ওটাকে যদি একটু বাড়ান, যদি একবার বাড়ান, 8 ছিল 9 করেছেন, বাড়ান। আপনি যদি স্টে করে রেখেছেন ওটা বাড়ান, 13.9 আছে, 30.9 আছে, আপনি যদি 30 একটা বাড়িয়ে দেখান, একটা স্টেপ বাড়িয়ে দেখান, বা যদি 0.00 কাছে আসেন আপনি ছোঁয়ার চেষ্টা করেন, তাহলে ওটা বাড়বে। আর যতক্ষণ আপনি না আসবেন ততক্ষণ আমরা কিছুতে বুঝতে পারবো না যে এখানে কিছু আছেন, বা আপনার এত ক্ষমতা, আপনি ফটো ফ্রেম ফেলে দিচ্ছেন, আপনি স্ক্র্যাচেস করছেন। 30.9 করলে আমি কিছু বুঝতে পারবো না। আপনাকে আসতে হবে, আপনাকে বাড়াতে হবে। ঠিক আছে, 30.10, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি আরেকবার আবার 30.10 করেছে, আপনি ধন্যবাদ। আপনি আবার থ্যাংক ইউ 30.10টা ওকে। আপনি যদি আমি বুঝতে পেরেছি আপনি কানেক্ট করার চেষ্টা করছেন। হ্যাঁ, 30.10 আবার 30.10 করেছেন। আপনি যদি 0.00টা বাড়িয়ে দেখান, ওটা যদি 2 বা 3 করে দেখানোর চেষ্টা করেন, হ্যাঁ 30.10 একবার স্টে করে দেখান, 30.10 একবার 30.10। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি যদি 0.00 কাছে যান, মানে ওপরে যে বুঝতে পেরেছি আপনি স্টে করছেন 30.10 হোল্ড করেছেন, একটু হোল্ড করে দেখান। ওয়েল ডান। আপনি 0.00 কাছে যান, ওটাকে বাড়ানোর চেষ্টা করুন। ওটাকে যদি বাড়ানোর চেষ্টা করেন, 2, 3, 4ও করে দেখান, তাতেও বুঝতে পারবেন আপনি কানেক্ট করার চেষ্টা করছেন। বা আমাকেও আছর মেরে দেখাতে পারেন। আপনার যদি এত ক্ষমতা থাকে আপনি আমাকে আছর মেরে দেখাতে পারেন। ঠিক 30.10 হোল্ড করে রাখুন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যদি 0.00 কাছে হোল্ড করে রেখেছেন, ভেরি গুড, যেটা আমি চেয়েছিলাম সেটাই আপনি করে রেখেছেন। ওয়েল ডান। আপনি যদি সত্যি কানেক্ট করে থাকেন, আমি জানি না আপনি এসছেন কিনা কানেক্ট করতে, কারণ 39.10 আপনি হোল্ড করে রেখেছেন। আপনি যদি 0.00 বাড়িয়ে দেখান, আপনি যদি 1, 2, 3ও করে দেখান, তাতেও আমি বুঝতে পারবো। সামনে রণজয় দা আছে, রণজয় দার সঙ্গেই ঘটনাটা ঘটতো, আমি চেয়েছিলাম। থ্যাংক ইউ। 30.10 যা বলেছে আপনি তাই হোল্ড করে রেখেছেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে 2 করে দেখাবেন, ওপরে 0.00 থেকে 2 পয়েন্ট বাড়িয়ে দেখাবেন। যদি মেয়ে হয়ে থাকেন 2 করে দেখান। 30.10 করে রেখেছেন, আপনি হোল্ড করে রেখেছেন, আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে। আপনি যদি 0.00 কাছে আসেন, ওটাকে বাড়ানোর চেষ্টা করেন, তাহলে আমার কাছে পরিষ্কার হবে। যতক্ষণ আপনি ওটা না বাড়াবেন আমি কিচ্ছুতে বুঝতে পারবো না। আপনি ওটাকে এখন আপনাকে আসতেই হবে। 2, 3, 4 যেটা আপনার ইচ্ছা। 1, 2, 3, 4। টেম্পারেচার 30.10 করে রেখেছেন, আপনাকে যা বলে যাবে তাই হোল্ড করে রেখেছেন। ওটাকে আমি যদি 9-এ নামিয়ে দেখা, যদি বলি আপনাকে 9-এ নামাতে, 30.10টাকে আবার 9 করে দেখান, মানে যদি কমিয়ে দেখান। হোল্ড করে রেখেছেন আপনি। আপনাকে আসতে হবে, আপনাকে ওই 0.00 বাড়াতে হবে। আপনি যখন 30.10 করে রেখেছেন, তাহলে আপনাকে ওই 0.00 1, 2, 3, 4 যে কোনো ডিজিট একটা বাড়াতে হবে। আসার চেষ্টা করুন। যতক্ষণ আপনি না আসবেন আমি কিছুতে বুঝতে পারবো না। আপনি 30.10ই হোল্ড করে রেখেছেন শুধুমাত্র। হয় কমিয়ে দেখান 30. হ্যাঁ, ওটাকে 31টাকে একটুখানি কমিয়ে দেখান বা বাড়িয়ে দেখান। যতক্ষণ আপনি না করবেন কিছুতে আমি বুঝতে পারবো না। আপনাকে ওই 0.00 বাড়াতে হবে। আপনার যদি এত ক্ষমতা থাকে, আপনি স্ক্র্যাচেস করছেন, আপনি স্ক্র্যাচেস করছেন। 30.9 ছিল, আমি 30.10 বলেছিলাম, উনি 30.10ই হোল্ড করে রেখেছেন। কিন্তু আপনাকে ওই 0.00 কাছে আসতে হবে। ওটা যদি আপনি করে দেখান, তাহলে আমি পরিষ্কার আরও ক্লিয়ার হবে, তাহলে আপনার সঙ্গে কথা বাড়াতে পারবো, আপনার থাকার কারণও জানতে পারবো। কারণ দেখুন, আমি এরপরে চলে গেলে আপনার সঙ্গে এইভাবে কমিউনিকেট করতে কেউ আসবে না। আপনি এখানেই থেকে যাবেন। যদি আপনি যেরকম দেখাচ্ছেন, আপনি এখানেই থেকে যাবেন, আপনার সঙ্গে আর কেউ কোনো রকম কমিউনিকেট করবে না। আপনাকে ওই 0.00 বাড়াতে হবে।
হোল্ড করে রাখলে কিচ্ছু হবে না। আমি জানি আপনি বুঝতে পারছেন, আপনি বুঝতে পারছেন যে কী করতে আমি এসেছি, কারণ আমি লাস্ট আপনার ভরসা। আপনি চাইলে টেম্পারেচারও বাড়িয়ে দেখাতে পারেন আরও, বা যেটা 9 ছিল 9ও করে দেখাতে পারেন। হোল্ড করে রাখলে হবে না। আপনাকে হোল্ড করতে বলেছি, আপনি হোল্ড করে রেখে দিয়েছেন, 9 10 করে রেখে দিয়েছেন। বাড়াতে হবে আপনাকে বা কমাতে হবে আপনাকে। চেষ্টা করুন, আপনি ওটার সামনে আসলেই হবে। আপনি যেমন ওটাকে প্রথমবারে ট্রাই করলেন, 9 থেকে 10 করে রেখে হোল্ড করে রেখেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি 11 করেছিলেন, 30.11। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি টেম্পারেচারটা বুঝতে পারছেন, তাই তো? ঠিক আছে, আপনি আবার একবার 11 করে দেখান। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনি আর একবার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনি বাড়াচ্ছেন, আপনি বাড়ানোর চেষ্টা করছেন, 11 হোল্ড করে রাখুন, 11টাকে হোল্ড করে রাখুন। থ্যাংক ইউ। 11টা হোল্ড করে রাখুন। 12 থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আবার 12 আবার বাড়িয়েছেন আপনি। 12 11 বা 12 একটু হোল্ড করে রাখুন, যে কোনো একটা। 13 বাড়াচ্ছেন আপনি বাড়াবার চেষ্টা করছেন, টেম্পারেচারকে বাড়ানোর চেষ্টা করছেন। 14 আবার 15 করে দেখান একবার। 10 আবার 10 নিয়ে চলে গেছেন। 14 পর্যন্ত এসছেন আপনি। বাড়াতে আপনাকে হবে, মানে আপনি যখন 13-14 করছেন না, এরকমই 0-0-0 যেটা আছে ওটার সামনে, ওটাকেও একটু চেষ্টা করুন। আপনি টেম্পারেচারটা বুঝতে পেরে গেছেন, হ্যাঁ। 14 10 13 14 করে দেখেন। 14 থ্যাংক ইউ। 9 ছিল, 14 করেছেন, আপনি বাড়ানোর চেষ্টা করছেন। একবার 14 হোল্ড করে দেখান। 14 হোল্ড করে দেখান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, আপনি যখন টেম্পারেচারের উপরে যাচ্ছেন তাহলে টেম্পারেচারে বলুন। থাকার কারণ কি, মানে থাকার কারণ। 14 হোল্ড করেছিলেন, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। 14 হোল্ড করে রাখুন, 14 হোল্ড করে রাখুন। ওয়েল ডান। আপনি তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন, আপনি এখানে মানে কমিউনিকেট করার চেষ্টা করছেন আমার সঙ্গে। 9 ছিল, 10 11 12 14 হোল্ড করছেন, ঠিক? আচ্ছা, টেম্পারেচারের সঙ্গে আপনাকে উপরের দিকেও আপনার যেটা রয়েছে ওই 0-0-0, ওটাকে যদি একবার 2-3 করে দেখান। হোল্ড করে রেখেছেন, 14 হোল্ড করে রেখেছেন। ঠিক আছে, আরেকটা বাড়িয়ে দেখান। 15 থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকবার 15 করে দেখান। 15 করেছেন আপনি, আরেকবার 15 করে দেখান। 14 হোল্ড করে রেখেছেন, ওয়েল ডান। 15 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক, হ্যাঁ 15 একবার 15 হোল্ড করে দেখাবেন, খুব ভালো হয়। হ্যাঁ 15 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 14 15 থ্যাংক ইউ। আচ্ছা, কেন রণজাদাকে কেন রণজাদার বাড়িতে কেন, ঠিক কারণ কি? আমি শুনেছি যে আমার শোনা মুখে যে ওনাকে কেউ পাঠানো, আপনাকে কেউ পাঠানো হয়েছে এরকম। যদি সত্যিকারে পাঠানো হয়ে থাকে, তাহলে আপনি এটাকে আবার 12 করে দেখাবেন। যদি আপনাকে সত্যিকারে এখানে কেউ পাঠিয়ে থাকে, আর যদি না কেউ পাঠিয়ে থাকে, আপনি যদি এখানেই থেকে থাকেন, মানে আপনারও অস্তিত্ব যদি এখানেই থেকে থাকে, তাহলে আপনি আবার 14 হোল্ড করে দেখাবেন। হোল্ড করতে হবে, 14 হোল্ড করতে হবে। যদি আপনি এখানেই থেকে থাকেন, মানে আপনার যদি এখানেই, আর যদি আপনাকে কেউ পাঠিয়ে থাকে, তাহলে আপনাকে আবার 12 করে নিয়ে যেতে হবে। কি ধরবো আপনাকে, আপনি এখানেই থাকেন।
14, 15, 15 হোল্ড করে রেখেছেন, 14। আমি আপনাকে দুটো অপশন দিলাম যে আপনি যদি এখানেই থেকে থাকেন, মানে আপনার বাসস্থান যদি এখানেই থেকে থাকে, তাহলে 14 হোল্ড করে দেখাবেন, ধরে রাখতে হবে 14। আর না হলে যদি আপনাকে যদি কেউ পাঠিয়ে থাকে তাহলে আবার 12-এ নিয়ে যেতে হবে, বা টেম্পারেচার কমাতে হবে আপনাকে। 15 হোল্ড করে রেখেছেন, 14, তাহলে আপনি এখানেই থাকেন, আপনাকে কেউ পাঠিয়েছে, যদি পাঠিয়ে থাকে তাহলে 12, ওটাকে নামিয়ে দেখাতে হবে, 12 করতে হবে। পনেরো হোল্ড করে রেখেছেন আপনি, 14-15 করছেন কিন্তু কনফিউশন রয়েছে, আপনাকে হয় 14 করতে হবে, নাহলে মানে হয় 14 নাহলে 12, তাহলে আরও ক্লিয়ার হবে। 14 করার চেষ্টা করেন, 14 হোল্ড করতে হবে। যদি আপনি এখানেই থাকেন, মানে আপনার এখানেই মানে থাকা মানে মানে এখানেই থাকেন, তাহলে 14, আর নাহলে 12। 9 থেকে আপনি 15 পর্যন্ত গেছেন, ঠিক 14 হোল্ড করতে হবে, নাহলে আমি কিছুতে বুঝতে পারবো না, তাহলে আপনার সঙ্গে পরের কথা এগাতে পারবো। 16-এ নিয়ে চলে গেছেন আপনি, বাড়াচ্ছেন, আপনি বাড়ানোর চেষ্টা করছেন, ঠিক আছে আরও বাড়িয়ে দেখান, 16 করে দেখান, 16 হোল্ড করতে হবে, 16, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান, হোল্ড করে দেখান, যেমন 15 হোল্ড করে রেখেছেন, 16, থ্যাংক ইউ, আবার 16, 16, থ্যাংক ইউ, আবার 16, হোল্ড করে দেখাতে হবে, 16, 16, 15, যেরকম 15 ধরে রেখেছেন ওরকম 16 ধরে দেখান একবার, থ্যাংক ইউ, ধরে দেখান, স্টপ করে দিন, 16তে স্টপ করে দিন, 16তে স্টপ করুন, 16তে স্টপ করুন। আপনার অস্তিত্ব কি এখানেই রয়েছে, না আপনাকে পাঠানো হয়েছে? আপনি যতক্ষণ না 12 করবেন বা মানে আবার 14-এ যাবেন, 14 করবেন, তখন কিছু বুঝতে পারবো না, আপনি বাড়াচ্ছেন, অবভিয়াসলি আপনি কানেক্ট করে গেছেন। 9 থেকে 16, এটা সত্যিকারে আপনি নিজেও বুঝতে পারছেন, কানেক্ট করে গেছে। 16 হোল্ড করে দেখেন একবার, ফাইলটা হোল্ড করুন, ধরে রাখুন, 16 ধরে রাখুন, থ্যাংক ইউ, 16 হোল্ড করেছেন, 16 হোল্ড করে রেখেছেন। আরেকটু বাড়িয়ে দেখাতে পারবেন? যদি আপনি বাড়িয়ে দেখান, মানে আপনি 17 করে দেখান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনি 17 করে আরেকবার দেখান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আরেকবার 17 করে দেখান, 17, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একবার 17 করে দেখান, 17, 17, 17 একবার হোল্ড করে দেখান, 17 হোল্ড করে দেখান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কোনো রকম আওয়াজ করে দেখাতে পারবেন? এরকম 2 নক্স, 17 করার চেষ্টা করছেন, হোল্ড করুন একবার, 17, 9 ছিল, 17, 16 পর্যন্ত নিয়ে গেছেন, 17 করেছেন, একবার 17 করে দেখান, 17, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি কোনো রকম আওয়াজ করে দেখাতে পারবেন, বা এখান থেকে কোনো একটা ফটো আরেকবার ফেলে দেখাতে পারবেন আমার সামনে? 17, 17, 17, দেখুন আপনি যতক্ষণ না মানে মানে 12 বা 14 করবেন, মানে আপনার কথা বুঝতে পারবো না, আপনি টেম্পারেচার বাড়াচ্ছেন, সেটা একদম ঠিক, আমি যা বলছি তাই আপনি বাড়াচ্ছেন, কিন্তু আপনি আছেন কেন এখানে? আপনাকে পাঠানো হয়েছে? যদি পাঠানো হয়ে থাকে একবার 12 করে দেখান, আর যদি এখানেই থাকেন তাহলে 14 করে দেখান, মানে আপনার যদি বাড়ির মানে অস্তিত্ব এখানেই থেকে থাকে সারা জীবন,
হয় 14, নাহলে 12। 17 তো আপনি করছেন, আপনি 9 থেকে 17 নিয়ে গেছেন, 17 স্টে করে দেখেন একবার। ওয়েল ডান, ওয়েল ডান। আচ্ছা, 000 উপরে যেটা আছে ওখানে যদি একটুখানি আপনি চেষ্টা করেন, আপনার এত ক্ষমতা, আপনি স্ক্র্যাচ করছেন, আপনি ফটো ফেলে দেখাচ্ছেন, বা অন্য কোনো ঘরে যদি আওয়াজ করে দেখান, বা আমাকে আমাকে ছুঁয়ে যদি দেখাতে পারেন, বা এটাকে যদি মুভমেন্ট করে দেখাতে পারেন, এটাকে যদি সামনে, আপনার সামনে দিলাম, এটাকে যদি মুভ করে দেখাতে পারেন। চলুন, আপনার সামনে একটা লাল বেলুন দিলাম, ঠিক? আপনি যদি বেলুনটার কাছে আসেন, বেলুনটাকে ছোঁয়ার চেষ্টা করেন, তাহলে বেলুনটা মুভ হবে। ঘরে কোনো হাওয়া নেই, আপনি যদি এটাকে বাঁ দিকে যদি মুভ করে দেখান, যদি পারেন, আপনার মধ্যে এত এনার্জি যদি থাকে, যদি বেলুনটাকে মুভ করে দেখান, বা বেলুনটাকে ফাটিয়েও দেখাতে পারেন। আপনার এত ক্ষমতা, আপনি আঁচড় মারছেন লোককে, ফাটিয়ে দেখান বেলুন। 17 করে ওখানে স্টে করে রেখেছেন, ওয়েল ডান। 16 আবার 17 করে স্টে করে রাখুন। বেলুনটাকে ফাটিয়ে দেখান, বা বেলুনকে বাঁ দিকে বা ডান দিকে মুভ করে দেখান। বা যে কোনো আওয়াজ করে দেখান, নক, 2 নকস, এরকম। বা বেলুন আপনার নোকের জোরে বেলুনকে যদি যদি স্ক্র্যাচ ফেলতে পারেন, তাহলে বেলুনেও তো আপনি স্ক্র্যাচ ফেলতে পারেন, বেলুনকে ফাটিয়ে দেখান। থাকার কারণ তো আপনাকে বলতেই হবে, আপনার কারণ কি? আপনাকে কেউ পাঠিয়েছে? যদি পাঠিয়ে থাকে তাহলে আরও টেম্পারেচার 17 করে হোল্ড করে রেখেছেন আপনি। 9 ছিল, সেখান থেকে 17 নিয়ে গেছেন, হোল্ড করে রেখেছেন। যদি আপনাকে যদি কেউ পাঠিয়ে থাকে, তাহলে এটাকে আরও কমিয়ে দেখান, মানে 12-র কাছে আবার নিয়ে যান। 12, 10, 11। বা বেলুন মুভমেন্ট। সেভেন্টিন স্টে করে রাখলে হবে না, আপনাকে ওটা হয় আপনাকে কমাতে হবে, না হলে বাড়াতে হবে। হ্যালো, হ্যালো। আমি একটি নতুন মেশিন আপনার সামনে দিলাম, তো আপনি যদি সত্যি কমেন্ট করে থাকেন, তাহলে মেশিনের কাছে আসবেন। আমি যা যা প্রশ্ন করব সেগুলো আপনি দিতে চাইলে দিতে পারেন, আপনার ইচ্ছা অবভিয়াসলি আপনি দেবেন, ঠিক? আচ্ছা, এখানে কোনো আত্মা, কোনো স্পিরিট, কোনো এনার্জি কি আছে?
দেখুন, আপনি ডিভাইসে অবভিয়াসলি বুঝিয়েছেন যে আপনি কিছু করার চেষ্টা করছেন। আপনি যদি এই মেশিনটার কাছে আসেন, মানে এই যে ইকোটা হচ্ছে এর কাছে যদি আপনি আসেন, আমি যা প্রশ্ন করবো সেগুলো যদি বলার চেষ্টা করেন, তাহলে আমরা কিছুটা বুঝতে পারবো। ঠিক, আমাদের সঙ্গে কোনো স্পিরিট বা এনার্জি আছে? চেষ্টা করুন। আপনাকে বলতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যদি আপনি এটা করে থাকেন, তাহলে একবার হ্যাঁ বা না বলে দেখাবেন। দেখুন, আপনি যখন এতটা করেছেন, এটাও আপনি পারবেন। আমার নাম বলতে পারবেন? বেলুনটা কি আপনি ফাটালেন? বেলুনটা আপনি ফাটালেন? বলতে তো আপনাকে হবে, আপনি যখন এতটা কমিউনিকেট করেছেন, এবারে তো আপনাকে বলতেই হবে, কারণ এইভাবে ওপরে বেলুন ফাটা তো সম্ভব না। মাটি নয়, এটা যে ঘষা লাগছে। দাদা আর বিল্ড আপ করতে চাইছে না, বিল্ড আপ মানে আর কমিউনিকেট বিল্ড আপ করতে চাইছে না এই মুহূর্তে। এই তো ইকো বক্সে একদম নুল হয়ে যাচ্ছে। একটু পরে আরেকবার ট্রাই করবো, বুঝেছো? একটু স্পেসটা একটু ছেড়ে দিতে হবে, আমরা একটু বাইরে একটু স্পেসটা ছেড়ে দাও।